একে একে এগিয়ে আসছে অত্যাধুনিক সব ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান, গোলন্দাজের রাডার বহর আর বিমান বিধ্বংসী অত্যাধুনিক মেশিনগান, সেই সঙ্গে শত্রু জাহাজ বিধ্বংসী মিসাইল। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান মিগ-29, নির্ভুল নিশানায় আঘাত হানছে শত্রু শিবিরে। তাকে সঙ্গ দিচ্ছে অন্যান্য সব যুদ্ধবিমান। সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই সামরিক সক্ষমতার প্রকাশ করে সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কোয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় অংশগ্রহণকারী সব ইউনিটের সালাম গ্রহণ করেন তিনি। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন ইউনিটের সুসজ্জিত পরিবেশনা। দর্শক সারিতে বর্ণিল এ আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মিলিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্যারাট্রুপাররা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নিজ নিজ প্রতিষ্ঠানের পতাকা নিয়ে ভূমিতে অবতরণ করেন। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে ডিসপ্লে পরিবেশন করেন তারা। এ সময় আকাশের ক্যানভাস জুড়ে তৈরি হয় এক নান্দনিক আবহ। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতাও। ঠিক দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠান হচ্ছে এবং 55 বছরে বাংলাদেশ এই বার্তাই দিতে চায় যে আগামীর বাংলাদেশ এক উন্নত এবং সমৃদ্ধশীল বাংলাদেশের পথে। নাজমুস সাকিব, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক